নমস্কার, কলতান দাশগুপ্ত বলছেন? হ্যাঁ, বলছি। দাদা, আমরা এই মুহূর্তে খবর পেলাম যে অভয়া যিনি মা, তিনি বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন পানিহাটিতে। সেখানে উনি একটা মন্তব্য করেছেন যে সিপিএম নাকি প্রথম থেকে আন্দোলনের সাথে ছিলেন না এবং আপনারা আহ, তার মেয়ের ডেড বডিকে রেখে আহ, ভোট রাজনীতি করতে চেয়েছিলেন। এই কথাটা কি সত্যি? এই অভিযোগ কিন্তু উনি আনছেন। আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন আমরা জানতাম না কে তৃণমূল কে বিজেপি। পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, পৃথিবী জুড়ে যখন মানুষ রাত দখল করেছিলেন তখনও তৃণমূল বিজেপি জানতেন না, জানতেন নির্যাতিতার বিচার ছিনিয়ে আনতে হবে। তাহলে আমরাও এখন এই প্রশ্নের উত্তর চাই যে সিবিআই এর কাছে যে অভয়ার মা 50টি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরও আমরা চাই। কার নির্দেশে সিবিআই হলফনামা বদলে ফেললো তার উত্তর আমরা চাই। অভয়াদের বিচারের দাবিতে আর কাউকে যাতে অভয়ার নাম নিয়ে জীবন কাটাতে না হয় তার জন্য আমাদের লড়াই চলবে। এবং আপনাকে তো জেলে থাকতে হয়েছিল এই অভয়া আন্দোলনের জন্য, সেটাও তো তখন সেই মুহূর্তে আমরা দেখেছিলাম। আমাকে জেলে যেতে হয়েছিল সেটা একটা ব্যাপার নয়, এরকম আরো বহু মানুষ রয়েছেন যারা অভয়ার আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, জেল খেটেছিলেন, নির্যাতনের মুখে পড়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ অভয়ার আন্দোলন ছেড়ে যাইনি, অভয়াদের আন্দোলন ছেড়ে আমরা কোনোদিন যাব না। তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্যই বামপন্থীদের বিরাট ভূমিকা, এমনটাই মন্তব্য করেছেন অভয়ার বাবা। বিজেপির ভূমিকাটাই আমরা চোখের সামনে দেখতে পাই, কারণ পশ্চিমবাংলায় সিবিআই এর কোনো তদন্ত আজ অব্দি শেষ হয় না। ফলে বিজেপি চায় তৃণমূল ক্ষমতায় থেকে যাক। দাদা, এর এর নেপথ্যে কোনো ওনাদেরকে কি কোনো রকম ভাবে আহ আর কি বেহকাবু নিয়ে আসা হয়েছিল? মানে ওনাদেরকে কি ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা ওনাদেরকে সেইটা কোনো আমি রকম বলতে পারবো, পরিচালিত করা হচ্ছে? সেইটা আমি বলতে পারবো। এই যে আপনারা প্রথম থেকে অভয়ার আন্দোলন এবং মীনাক্ষী তিনি তো গাড়িটা আটকে ছিলেন, আমরা তো সেটাই দেখেছিলাম এবং তুলেও ধরেছিলাম যে মীনাক্ষী প্রথম গাড়িটা আটকে ছিলেন। সেখান থেকে ওনারা এইভাবে যে এই বিরূপ মন্তব্য করবেন, এটা কখনো। আগামী কালও যদি এরকম কোনো ঘটনা আমরা দেখি যে নির্যাতিতার বিচার নিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে, মীনাক্ষী সহ আমরা সবাই আবার এইরকম গাড়ি আটকানোর কাজ করব। কারণ তাতে আমরা রাজনীতি দেখব না, আমরা নির্যাতিতার বিচার পাওয়াটাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য হিসেবে দেখব। আজকে অভয়ার বাবা মা এইরকম মন্তব্য করছেন, তারপরেও বলছেন আপনারা পরবর্তীকালে ওনাদের পাশে থাকবেন। অবশ্যই বিচার ছিনিয়ে আনতেই হবে, সেই দাবিতে আমাদের লড়াই চলবেই। দাদা, এক প্রশ্ন আছে। এই যে অভয়ার বাবা মা, তারাও তো একসময় সিবিআই কে দোষ দিয়েছিল, তাহলে এখন তারা অন্য রূপে কথা বলছে। এটা কেন? আমরা তো চাইবই যে সিবিআই এর থেকে তারা যে প্রশ্ন করেছিলেন তার উত্তরটা পান, যাতে করে অভয়ার তদন্ত দ্রুত গতিতে শেষ হয় এবং দোষীদের, প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি হয়। তৃণমূলকে বলছে তৃণমূল সরকারকে ভোট কাটাকাটির অঙ্কেই পশ্চিমবঙ্গে রেখে দিয়েছে, সেটা বামপন্থীদের জন্যই হয়েছে বা হচ্ছে। এটাকে একমাত্র বিজেপিই কিন্তু সরাতে পারে, এমনই কথা বলছে। সেখানে অভয়ার দাঁড়িয়ে আন্দোলনের সাথে ভোট কাটাকাটির তো কোনো সম্পর্ক নেই। অভয়ার আন্দোলন হচ্ছে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন। সেখানে ভোট ভোট কাটাকাটি এই প্রশ্ন তো আসছে না। অভয়ার বিচার চাই, আর কোনো কাউকে যাতে অভয়ার নাম নিয়ে জীবন কাটাতে না হয় সেই কথা বলার জন্য আমরা লড়ে যাব। অন্যদিকে ঠিক আছে। তামান্নার মা কালীগঞ্জ থেকে আপনাদের আহ প্রার্থী নির্বাচিত হয়েছেন, সেটাই আমরা দেখতে পেয়েছি। সেখানে কি হ্যাঁ, বলবেন? কিছু বলবো না। তিনি প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি তার মতো করে লড়াই করছেন। তামান্নার লড়াইয়ের পাশে তো আমরা আছি। মইদুলের লড়াই, আনিস খানের লড়াই, কুলদীপ সিং সেঙ্গারের ঘটনার বিরুদ্ধে লড়াই, সুদীপ্ত গুপ্তর ঘটনার বিরুদ্ধে লড়াই, আসিফার ঘটনার বিরুদ্ধে লড়াই, ব্রিজভূষণ সিং কুলভূষণ সেঙ্গারের বিরুদ্ধে লড়াই, এই সমস্ত লড়াই আমরা করেছি, ভবিষ্যতেও করব। অসংখ্য ধন্যবাদ দাদা।